হ্যালো গাইস, কেমন আছো সবাই? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে দিদি চিকেন রোস্ট রান্না করছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, প্রথমে ভিডিওগুলো নেওয়া হয়নি। দিদি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিল লবণ আর হলুদ দিয়ে। এরপর চুলাতে কড়াই বসালো, কড়াই বসায় তেল দিল। এরপরে গিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছিল। এখানে দিদি একটা মশলা রেডি করেছে। এখানে কি কি দেওয়া হয়েছে এটা আমি তোমার সাথে শেয়ার করব। তো যাই হোক, এরপরে ওই যে চিকেনগুলো যে তেলে ভেজেছিল ওই তেলের মধ্যে গিয়ে আবার এলাচ দারচিনি দিয়ে দিয়েছিল। তারপরে একটু নেড়ে টেড়ে ভেজে নিয়েছে। এরপরে গিয়ে এখানে একটা তেজপাতা দিল। এরপরে পেঁয়াজ কুচি দিল। দেওয়ার পরে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে, একটু ভালো করে ভাজা হয়ে যাবে, এরপরে ওই যে মশলাটা যেটা দিদি রেডি করে রেখেছিল ওইটা দিয়ে দিতে হবে। এখানে যা যা আছে তা হলো আদা, রসুন, পেঁয়াজ, এগুলোকে গিয়ে বেটে নিয়েছিল, এগুলো দেওয়া হয়েছে। এরপরে জিরার গুঁড়ি, ধনিয়া গুঁড়া, এরপরে গিয়ে গরম মশলা গুঁড়া, টক দই ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছিল। এরপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিল। এই যে 10-15 মিনিটের মধ্যে এটাকে কষিয়ে নিচ্ছিল। 10-15 মিনিট ধরে যখন দেখলো যে তেলটা ছাড়া ছাড়া হয়ে আসছে, তেলটা উপরে ভাসছে, তখন এই যে ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে যেন মশলাগুলো চিকেনগুলোর মধ্যে ঢুকে। এই যে ভালো করে নেড়ে দিচ্ছিল যেন গিয়ে নিচে লেগে না যায়। আসলে দিদি যখনই বাড়িতে আসে আমাদের অনেক ধরনের আবদার থাকে, আমাদেরকে এটা রান্না করে খাওয়া, ওইটা রান্না করে খাওয়া। তো ওইরকমই ওই দিনও একটা আবদার ছিল যে আমাদেরকে গিয়ে রোস্ট রান্না করে খাওয়াতে হবে। আর মাটির চুলায় যে কোনো রান্নাই খুব টেস্টি, সেটা তো আমরা সবাই জানি। তো যাই হোক, কিছুক্ষণ নাড়ার পরে দিদি এখানে গিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিল। এটা যে যার যেভাবে রান্না করবে ওইভাবে পরিমাণ মতো জলটা দিতে হবে চিকেন অনুযায়ী। তো গিয়ে দিদিও পরিমাণ মতো জলটা দিয়ে দিল। দিয়ে গিয়ে একটু নেড়ে চেড়ে দিল। তারপরে যখন দেখলো ভালো করে উতরাচ্ছে, তো এরপরে গিয়ে ঢাকনা দিয়ে দিবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পরে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিবে। যে ভিডিওগুলো আমার আসলে পুরো ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, তো এরপরে গিয়ে চিকেনটা রেডি আমাদের।